এই ফুরফুরা শরীফে ইদানিং কালে কোনো খবর আপনারা পেয়েছিলেন? একটু হানা বলেন না। পাননি? কিছুদিন আগে পাননি? টিয়ার গ্যাস ছোড়া এসব পাননি? আগে শুনতেন নাকি? আচ্ছা বলেন তো, আমার পারিবারিক জীবন কেমন হবে এটা কি কোরআন শরীফে আছে? হ্যাঁ অথবা না? আছে? আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন আছে? একবার অ্যাপ্লাই করেন তো। কোরআন শরীফটাকে একবার অ্যাপ্লাই করে দেখবেন, পুরো ফেঁসে যাবেন। কেন জানেন? আপনার পারিবারিক জীবনে অ্যাপ্লাই করতে গেলে আপনার ভাই, নিজের ভাই বলবে, ওই এই বয়সে তো নামাজ কালাম করছিস কেন? আপনার রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে অ্যাপ্লাই করবে, সমাজের একদল মানুষ চিৎকার শুরু করবে, তুমি হুজুর, তুমি আলেম, তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, তুমি তো মসজিদ, মাদ্রাসা, খানকা আর জলসাই থাকবে, তুমি কেন এখানে? বলেছে অলরেডি। কেন খাচ্ছেন? মার খাওয়ার কাজ করেছেন। অবশ্যই আপনি মার খাওয়ার কাজ করেছেন, সেজন্য আপনি মার খাচ্ছেন। আপনি কি কাজ করেছেন জানেন? আপনি হক কথা, সত্য কথাটা বলে ফেলেছেন। জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, যদি কেউ হক কথা বলে, সত্য কথা বলে, তাকে মার খেতে হবে কিনা হবে নি? এই যুগে হক কথা বলতে আছে নাকি? বলেছেন কেন? বলেছেন তো মরেছেন খান। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খুব সংক্ষেপে আলোচনা রাখবো, একটু মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। বাংলা জমিনে মুসলমান আপনি বঞ্চিত, তাম ভারতবর্ষের জমিনে আপনি লাঞ্ছিত, তাম বিশ্বে আপনি ঘৃণিত, ফিলিস্তিনের জমিনেও আপনি নির্যাতিত। আমার এই জাতিটা পুরো বিশ্ব জুড়ে নির্যাতিত, মার খাওয়া জাতি। কেন বলেন? একটা কারণ অন্তত বলতে বলেছিলাম, অন্তত একটা বলেন। কেন খাচ্ছেন? মার খাওয়ার কাজ করেছেন। অবশ্যই আপনি মার খাওয়ার কাজ করেছেন, সেজন্য আপনি মার খাচ্ছেন। আপনি কি কাজ করেছেন জানেন? আপনি হক কথা, সত্য কথাটা বলে ফেলেছেন। জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, যদি কেউ হক কথা বলে, সত্য কথা বলে, তাকে মার খেতে হবে কিনা হবে নি? এই যুগে হক কথা বলতে আছে নাকি? বলেছেন কেন? বলেছেন তো মরেছেন খান। হক কথাটা কি? আপনি বলে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই হক কথাটা না বললে কি হতো না? না বললে হতো না? বললেন কেন? কাবা বাইতুল্লাহ শরীফে 360টা খোদা। কটা খোদা? 360টা খোদা রাখা আছে। আমার নবী পাক গেলেন, গিয়ে দেখে অবাক হয়ে গেলেন, এত খোদা। এক একজন আবার এক একটা ডিপার্টমেন্ট সামলায়। কে বৃষ্টির ডিপার্টমেন্ট সামলায়, কে ব্যবসার, কে সফরের, কে চাষাবাদের। তো সব কিছু দেখে আমার নবী সহ্য করতে পারলেননি, হকটা বলে ফেললেন লা ইলাহা। এরা তো কোনো ইলাহাই নয়। অতঃপর ইল্লাল্লাহ বলে নতুন একটা খোদাকে এনে দাঁড় করালেন, যার কোনো রূপ নাই, যার কোনো সূরাত নাই, মূর্তি নাই, ছবি নাই, যার কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই লা ইলাহা শব্দ দ্বারা পূর্বের সমস্ত খোদাকে বাতিল করে দিয়েছেন। বাস এই হক কথাটা বলেছেন তো মরেছেন খান। কেন বলতে গেছেন? না বললে কি হতো না? আচ্ছা, আমার নবী যদি বলতেন, এই মক্কার মানুষ শোনো, তোমাদের 360টা খোদা আছে, আছে, অসুবিধা নেই, আমার একটা স্পেশাল খোদা আছে, তিনি হলেন আল্লাহ, কোনো ঝামেলা হতো? কোনো ঝামেলা হতো না, কোনো অশান্তি হতো না। কিন্তু হকটা বলে ফেলেছেন তো ব্যাস। দীর্ঘদিন ধরে মক্কার জমিনে এই অশান্তি চলল, খোদা খোদা করে সমস্যা হলো। অতঃপর কয়েকজন কুরাইশ নেতা আমার নবীর কাছে হাজির হলো, এই মুহাম্মদ, এই সমস্যা আর ভালো লাগছে না, চলো আমরা একটু সমাধান করি, বসে একটু শান্তি চাই।
আলোচনায় বসলো, আমার নবীকে প্রস্তাব দিল, মুহাম্মদ এক কাজ করো, আমরা সবাই মিলে কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করি, তারপরে তোমরা সবাই মিলে আমাদের খোদাগুলোর ইবাদত করবে। এইভাবে আমরা মিলেমিশে শান্তির সমাজ, সম্প্রীতির সমাজ তৈরি করব। আর এই প্রস্তাব পাওয়ার পরে আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন। কেন জানেন? আমি যদি কোনো কথা বলি আর ওটা যদি পছন্দ না হয়, এরা উঠে গিয়ে বাইরে বলবে মুহাম্মদ শান্তি চাই না, সম্প্রীতি চাই না, এই জন্য আমাদের প্রস্তাব মানেনি। আমরা গিয়েছিলাম, আমাদের কথা নেয়নি। এই জন্য আমার নবী চিন্তায় পড়লেন কি জবাব দেব, কি উত্তর দেব। কেন আমার নবীও তো শান্তি চান, চান না চাননি? সম্প্রীতি চান, কিন্তু চিন্তায় পড়লেন। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে। আমার হাবিব বড় চিন্তিত, কি জবাব দেবেন সেটা নিয়ে বড় পেরেশানির মধ্যে রয়েছেন। জিবরাইল আমার হাবিবের কাছে আমার তরফ থেকে এই সম্পূর্ণ সূরাটা নিয়ে অবতীর্ণ হও। আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না, কেননা আপনার জন্য আল্লাহ পাক জবাব রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনি শুধু আপনার জবান দ্বারা সেটা বলে দিন। বলে হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই মক্কার কাফির সম্প্রদায় শোনো শোনো শোনো, লা আবুদু মা তা'বুদুন, আমি রাসূলুল্লাহ তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, তোমরাও তার ইবাদত করো না। আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি, আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করবে না। তোমরা যার ইবাদত করো, আমি রাসূলুল্লাহ তার ইবাদত করব না। অতঃপর আমার নবী ক্লিয়ার কাট জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, তোমরা আনন্দের সঙ্গে সেটা পালন করো, আর আমাদের দিন আমাদের জন্য, আমরা আনন্দের সঙ্গে সেটা পালন করব। এই সূরা অবতীর্ণ হলো, অবস্থান ক্লিয়ার হয়ে গেল। তুমি তোমার জায়গা চিনে নাও আর আমার জায়গাটাও দেখে নাও, ঠিক না বল? অবস্থান ক্লিয়ার। একটা বাগানে অনেক রকমের ফুলের গাছ থাকলে বাগানের সৌন্দর্যটা বেড়ে যায়। আর ইসলাম এটার মান্যতা দিয়েছে। একটা ইসলামী কান্ট্রিতে সমস্ত ধর্মের মানুষ আরামসে বসবাস করতে পারে, কোনো অসুবিধা নাই, প্রেশার নাই, চাপ নাই। কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নয়, টানা হিচড়া নয়, প্রেসার ক্রিয়েট করো না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তোমাকে সম্প্রীতি দেখানোর জন্য তোমার খোদা ছেড়ে মুশফিকিন সিদ্দিকীর খোদাকে মেনে নিতে হবে না, আর মুশফিকিন সিদ্দিকীকেও সম্প্রীতি দেখানোর জন্য তার খোদা ছেড়ে তোমার খোদাকে মানার দরকার নেই। তুমি যে খোদায় বিশ্বাসী সে খোদাতেই বিশ্বাস রাখো, আমি যে খোদাকে বিশ্বাস করি সে খোদাতেই বিশ্বাস থাকবে, ঠিক না বল? সম্প্রীতি এটা তো প্রত্যেকটা ধর্মই শিখিয়েছে, কথা ঠিক না বল? প্রত্যেক ধর্মের শিক্ষা হলো সমাজে সম্প্রীতি বজায় রাখা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিছু কুচক্রান্ত মানে কুচক্রী মানুষ তারা চক্রান্ত করে, তাদের কিছু বলার নেই, বিষয়টা আলাদা, চেষ্টা করবে অশান্তি লাগানো। কিন্তু প্রত্যেক ধর্মের একই শিক্ষা, সমাজে শান্তি বজায় রাখো, ঠিক বলছি না বলবো? মিলেমিশে থাকো। আমার কথা ভালো করে বুঝবেন, টানা হিচড়া নেই। ইসলাম এটা শিখিয়ে দিয়েছে, তুমি কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবে না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু হকটা বলে ফেললে তো অনেকের হজম হয় না। অনেক সময় হক কথা বললে বন্ধু চটে যায়, হক কথা বললে অনেক সময় মা বাপও তো বিগড়ে যায়, ঠিক না বল? তো আপনি হক বললেন কেন? আপনি বলে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষগুলো বলতে লেগেছে মুহাম্মদ কি বলে, মুহাম্মদ আমাদের দেশে বসবাস করবে, অথচ আমাদের খোদাগুলোকে খোদা বলে মানবে না। আমরা মুহাম্মদকে আমাদের মক্কায় থাকতে দেব না।
অনেক জায়গায় এই ট্রেন্ড আজও জারি আছে যে মুহাম্মদ আমাদের দেশে বসবাস করবে অথচ আমাদের খোদাকে খোদা মানবে না, ওকে থাকতে দেবো না। ও নওজওয়ানেরা, তরুণেরা, আপনি হক কথাটা বলে ফেলেছেন, সত্য কথাটা বলে ফেলেছেন, এই জন্য আপনি নির্যাতিত, ঘৃণিত, অপমানিত। জি হ্যাঁ, আপনি আজ তামাম বিশ্ব জুড়ে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। এর অন্যতম একটা কারণ কি জানেন? অযোগ্য, অদূরদর্শী ব্যক্তিগুলোকে ধর্মীয় নেতার আসনে আপনি বসিয়ে দিয়েছেন। এটা মনে হয় ভুল বললাম। এখন মুশফিকিন সিদ্দিকী অযোগ্য, তাকে যদি ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেন, এ জাতি সমস্যায় পড়বে না পড়বে না? পড়ছে। নেতা যদি অযোগ্য হয় আর আপনি যদি অযোগ্য নেতার অনুসারী হন, আপনার পরিণতি বড় ভয়ঙ্কর হবে। পক্ষান্তরে নেতা যদি যোগ্য হয়, আপনি যদি সেই যোগ্য নেতার অনুসারী হন, কোনো সমস্যা তৈরি হলে ওই নেতার যোগ্যতা আছে, দক্ষতা আছে, বিচক্ষণতা আছে, তিনি পারেন ওই সমস্যা হ্যান্ডেল করে আপনাকে সমস্যা থেকে বাঁচিয়ে নিতে। কথা ঠিক বলছি না ভুল? বাংলার জমিনের অবস্থা এই ফুরফুরা শরীফে ইদানিংকালে কোনো খবরাখবর আপনারা পেয়েছিলেন? একটু হানা বলেন না। পাননি? কিছুদিন আগে পাননি? টিয়ার গ্যাস ছোড়া এসব পাননি? আগে শুনতেন নাকি? এই সাউন্ডটা ঠিক করো তো, খুব কষ্ট হচ্ছে। ব্যাস মনে হয় বাড়ানো আছে, ব্যাসটা বাড়ানো আছে মনে হয়। এমনি গলা বসে আছে। এই মাইকওয়ালা ভাই একটু আসবেন। মাইকওয়ালা ভাই আপনি যেখানে থাকেন একটু আসবেন। চলেন, যেটা বলছিলাম। তো এই অযোগ্য, অদূরদর্শী ব্যক্তি, এদের কারণে আমাদের এই অবস্থা। ফুরফুরা শরীফের খবরাখবর আপনারা পেয়েছেন ইদানিং কালে কিছু। আচ্ছা, আগে পেতেন? আগে তার মানে আগে সব ভালো মানুষ ছিল, বদমাইশ লোক ছিল না নাকি? তখন বদমাইশ ছিল? ছিল। তারাও বদমাইশি করত, সমাজে অশান্তি লাগানোর চেষ্টা করত, কিন্তু আমাদের পীর ও মুর্শিদ হুজুর কেবলা গণেরা মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য ছিলেন না। তারা যথেষ্ট দক্ষ ছিলেন, বিচক্ষণ ছিলেন, দূরদর্শী ছিলেন। তারা যখনই দেখেছেন কেউ সমস্যা তৈরি করতে যাচ্ছে, তাদের দক্ষতা, বিচক্ষণতাকে কাজে লাগিয়ে সমস্যাগুলোর সমাধান করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আজ মুশফিকিন সিদ্দিকীর মতো ব্যক্তি ইমাম সেজে, আলেম সেজে, হুজুর সেজে, মৌলানা সেজে, মুফতি সেজে, পীরজাদা, পীর সাহেব সেজে নেতৃত্ব স্থানীয় জায়গাগুলো দখল করে বসে আছে। না রয়েছে দক্ষতা, না বিচক্ষণতা, না দূরদর্শিতা, না পারদর্শিতা, না রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সমস্যা তৈরি হলে সমাধান তো দূরের কথা, উল্টে খোঁচা মেরে বাড়িয়ে দেয়। ঠিক বলছি না বল? এটা শুধু বাংলার হাল নয়, পুরো ভারতের একই হাল, পুরো বিশ্বে একই অবস্থা বিরাজমান। ধর্মীয় নেতাগুলো অযোগ্য, অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দিয়েছি, তারা সেখান থেকে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না। যদি সঠিক দিক নির্দেশনা দিতে পারত, তাহলে আজকে এরকম অবস্থা হতো না। ঠিক বলছি না বল? তারা যদি সঠিকভাবে গাইড করত, আজকে সমাজে অশান্তিটা হতো না। কিন্তু অযোগ্য নেতাকে বসিয়েছেন, সামলান এবার। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আজকে দিনে মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য, অদূরদর্শী ব্যক্তি যখন ধর্মীয় নেতার আসনটা দখল করে বসে থাকে, তখন আপনার পরিণতিটা বড় ভয়ঙ্কর হবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনি কেন অযোগ্য নেতাকে অনুসরণ করলেন? এটা আপনার মারাত্মক অপরাধ। কেননা মুশফিকিন সিদ্দিকীর মতো নেতাগুলো ধীরে 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 ইসলামটাকে ছোট্ট করে দিয়েছে। ইসলাম আজকে সীমাবদ্ধ, ইসলাম সীমাবদ্ধ মসজিদে, ইসলাম সীমাবদ্ধ মাদ্রাসায়, ইসলাম সীমাবদ্ধ খানকায়, ইসলাম সীমাবদ্ধ এই রকম ওয়াজ নসিহতের মতো মাহফিলে। ঠিক বলছি না বল? এর বাইরে আছে ইসলাম? আপনার দোকানে নেই, বাজারে নেই, আপনার পরিবারে নেই। ঠিক বলছি না বল?
এই কটা জায়গায় সীমাবদ্ধ, মসজিদ, মাদ্রাসা, খানকা আর জলসা। এর বাইরে ইসলাম আছে? একটু হা না বলেন না রে বাবু, দেখালে খুশি হব। নেই, রাখিনি। এ আমার মতো নেতাগুলো এই কাজ করেছে। আপনি যখন আমার মতো অযোগ্য ব্যক্তিকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবেন, তখন আমি আপনার 12টা বাজিয়ে দেব। কেননা আমি তো অযোগ্য। এই অদূরদর্শী ধর্মীয় নেতাগুলো কোরআন শরীফটাকে সব জায়গা থেকে সরিয়ে দিয়ে কাটছাঁট করে কয়েকটা জায়গার মধ্যে আটকে দিয়েছে। তাও কেবল ব্যবহারে। কোরআন শরীফ ব্যবহার হবে নামাজে, ব্যবহার হবে তাবিজ তাদবীরে, কোরআন শরীফ ব্যবহার হবে ঝাড় ফুঁকে, কোরআন শরীফ আরো ব্যবহার হবে ওয়াজ নসিহতের মতো স্টেজে, কোরআন শরীফ আরো ব্যবহার হবে মাইয়িতের মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াতে। এর বাইরে আছে কোরআন শরীফের ব্যবহার আর রাখিনি। ব্যবহার হবে নামাজে। আমি নামাজ পড়বো, সূরা দরকার, ইতিহাসের বই থেকে এক পাতা পড়বো তো? একটু হা না বলেন, তাহলে ভূগোল থেকে কোথা থেকে পড়বো? ওই কোরআন শরীফ পড়লাম, ব্যবহার করলাম না করলাম নি? কোরআন শরীফ ব্যবহার হচ্ছে তাবিজ তাদবীরে। আমি তাবিজ দেব, তাদবীর করব বা ঝাড় ফুঁক দেব, কোথা থেকে নেব? ওই ব্যবহার। ফতোয়া নেব, ফরায়েজের হিসাব কোথা থেকে নেব? ওই কোরআন শরীফ ব্যবহার করলাম। ব্যবহার করলাম জলসার স্টেজে। রেফারেন্স দিতে হবে না আমাকে, কোথা থেকে নেব? ওই বেছে নিলাম। আর একটা জায়গা বলেছি মাইয়িতের মাথার গোড়ায় বসে বসে তিলাওয়াতে। ঠিক বললাম না ভুল বললাম? এর বাইরে যদি কোরআন শরীফের কোনো ব্যবহার থাকে আমাকে একটু বলে দেন, সংশোধন করে নেব। কেউ তো বলেন একটা, আপনার মাথায় তো আসছে নিশ্চয়ই, আমি শুধরে নেব। আচ্ছা বলেন তো, আমার পারিবারিক জীবন কেমন হবে এটা কি কোরআন শরীফে আছে? হ্যাঁ অথবা না? আছে? আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন আছে? একবার অ্যাপ্লাই করেন তো। কোরআন শরীফটাকে একবার অ্যাপ্লাই করে দেখবেন, পুরো ফেঁসে যাবেন। কেন জানেন? আপনার পারিবারিক জীবনে অ্যাপ্লাই করতে গেলে আপনার ভাই, নিজের ভাই বলবে, ওই এই বয়সে তো নামাজ কালাম করছিস কেন? সামাজিক জীবনে অ্যাপ্লাই করবেন, সমাজের বন্ধুগুলো বলবে, এখন তো দৌড়ি করবি, মौज মস্তি করবি, বাজারে ঘুরবি, এখন কেন জলসায় গিয়ে বসছিস? আপনার রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে অ্যাপ্লাই করবেন, সমাজের একদল মানুষ চিৎকার শুরু করবে, তুমি হুজুর, তুমি আলেম, তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি পীর সাহেব, তুমি পীরজাদা, তুমি তো মসজিদ, মাদ্রাসা, খানকা আর জলসায় থাকবে, তুমি কেন এখানে? বলেছে অলরেডি। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কমপ্লিট জীবন ব্যবস্থা কি? হ্যাঁ না? আমি বলি, আপনারাও বলেন নাকি? আপনারাও বলেন। কোরআন শরীফ কমপ্লিট কখন? যখন এটার মধ্যে সব থাকবে। আমি যদি একটা বার করে নিই, এটা কমপ্লিট। একটা বার করলাম, কমপ্লিট নয়? চলেন পারিবারিক জীবন বের করেছি, এটা কমপ্লিট। কখন কমপ্লিট? যখন পারিবারিক জীবনটা ঠেলে দিলাম, এখন এটা কমপ্লিট। রাজনৈতিক জীবন বার করে নিলাম, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন কি? একটু জোরে বলেন তো। আমি বার করে নিলে এটা কমপ্লিট নয়। কখন কমপ্লিট? যখন এটাকে ঠেলে দিলাম। আর কোরআন শরীফকে আল্লাহ কমপ্লিট জীবন ব্যবস্থা বানিয়ে সমস্ত রকমের নীতি ঠেসে ঠেসে ভরে দিয়ে আপনার আমার জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আপনি যদি মনে করেন যে কোরআন শরীফে রাজনীতি নেই, তাহলে আপনি এটা বিশ্বাস করেন না যে কোরআন শরীফ একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আপনি মানেন না, আমি মানি এটা কমপ্লিট, এতে সব আছে, সমস্ত নীতি আছে। হ্যাঁ, এটা বলতে পারেন সেই রাজনীতি আর এই রাজনীতি এক নয়, এটা আপনি বলেন। আমিও বলি ওটা আর এটা এক নয়। কোরআন শরীফে অর্থনীতি আছে, এই কি করে ব্যবসা পরিচালনা করব, এসবগুলো আছে কি? হাদিস শরীফের একটা অধ্যায়ও আছে, কিতাবুল বুয়ু। জিজ্ঞেস করবেন যারা আলেম ওলামা, এত অনেক আছে।
কিতাবুল বুয়ু, জিজ্ঞেস করবেন তো ওখানে কি আলোচনা হয়েছে। একজন টাইটেল পাস আলেম, সমস্ত রকমের নীতি তার জানা আছে। হ্যাঁ, তবে ওখানে যে অর্থনীতিটা ওটা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, কথা ঠিক না ভুল? হ্যাঁ, ওখানে টেবিলের তলা দিয়ে ঠেলে দেওয়া কাজ নেই, স্পষ্ট করা আছে। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, বিষয়টি ভালোভাবে অনুধাবনের চেষ্টা করুন। জি আল্লাহ পাক কোরআন শরীফটাকে এই জন্য নাজিল করেননি যে বান্দা তুমি শুধু নামাজে ব্যবহার করবে, কিংবা তুমি কোরআন শরীফটাকে নিয়ে কেবলমাত্র তাবিজ তাদবীর করবে, ঝাড়ফুঁক দিবে। আল্লাহ কেবল এই কারণে কোরআন শরীফটাকে নাজিল করেননি যে মুশফিক সিদ্দিক স্টেজে বসে বসে কোরআন শরীফ থেকে রেফারেন্স নিবে। ও নওজওয়ানেরা, আল্লাহ কোরআন শরীফটাকে কেন নাজিল করলেন? আল্লাহ নাজিল করলেন আমার বান্দারে তুমি কোরআন শরীফটাকে বারবার করে তিলাওয়াত করো, বারবার করে পাঠ করো। তুমি কোরআন শরীফের অন্তর্নিহিত অর্থটাকে বোঝার চেষ্টা করো, কোরআন শরীফের কনসেপ্টটাকে বোঝো। তুমি কোরআন শরীফ অনুযায়ী নিজেকে পরিচালনা করো। এই জন্য তো আল্লাহ নাজিল করলেন, বান্দা তুমি কোরআন শরীফের আলোকে নিজেকে আলোকিত করে নাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞেস করছেন, আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু শিক্ষা দিন, কিছু শিক্ষা দিন। আমার নবী বলছেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ। এই আবু যর তুমি বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করো। কেন জানো? কেননা কোরআন শরীফ হলো দুনিয়ার জমিনে তোমার জন্য আলোক বর্তিকা স্বরূপ। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে হয় না? আজকে আমার পরেই ইনশাআল্লাহ সেই কোরআন শরীফ তিলাওয়াত হবে। বিখ্যাত কারি সাহেবগণ আসছেন, তাই তো নাকি গো? তারা তিলাওয়াত করবেন। আল্লাহ কেন নাজিল করলেন কোরআন শরীফ? বান্দা তুমি কোরআন শরীফটা তিলাওয়াত করো, কোরআন শরীফের রঙে নিজেকে সম্পূর্ণ রূপে রাঙিয়ে নাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর আমরা কি করলাম? নিজেকে কোরআনের রঙে রাঙানো ছেড়ে দিয়ে সব জায়গা থেকে বাদ দিয়ে চালাকি করে ব্যবহারে সীমাবদ্ধ করেছি, তাও আবার নিজেদের কি বলবো সুবিধা মতো কয়েকটা জায়গায়, নিজেদের স্বার্থে কয়েকটা জায়গা। এটা বড় দুঃখের। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, অযোগ্য নেতাগুলো আপনার মেন্টালিটি পুরোপুরি ভাবে চেঞ্জ করে দিয়েছে, আপনার ব্রেনটাকে পুরোপুরি ভাবে ওয়াশ করে দিয়েছে। এই অযোগ্য নেতার কারণে আজকে দিনে আমার জাতিটা তাম দুনিয়া জমিনে ঘৃণিত নির্যাতিত জাতিতে পরিণত হয়েছে। ও নওজওয়ানেরা, কেননা অযোগ্য নেতাগুলো সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে লেগেছে। ঠিক বলছি না? বল, বিভেদ লাগাচ্ছে না? যত বিভেদ লাগিয়েছে সাধারণ মানুষ একটাও লাগায়নি, এদের ক্ষমতাই নেই বিভেদ লাগানোর। কারা লাগিয়েছে? কারা? ওই যাদেরকে যোগ্য মনে করছি স্বঘোষিত ওই নেতাগুলো, নিজেকেই ধর্মীয় নেতা, আলেম সেজে, ওলামা, মুফতি, মুহাদ্দিস, পীরজাদা সেজে বসে আছে যারা। জি হ্যাঁ, তারা কি করলো? এই নেতৃত্ব স্থানীয় জায়গাগুলো দখল করে বসে আপনার চিন্তা ভাবনা নাকি পুরোপুরি ভাবে ডাইভার্ট করে দিয়েছে। ও নওজওয়ানেরা, আপনি কোন সমস্যায় পড়েছেন, বিপদে পড়েছেন, ইমামের কাছে গেলেন, হুজুরের কাছে, মুফতির কাছে, পীরজাদার কাছে আপনি গেলেন, তারা আপনাকে সুন্দর করে পরামর্শ দিল, তুমি বিপদে পড়েছো, সমস্যায় পড়েছো, তো কি হয়েছে? কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। বিপদে পড়েছো তো কি হয়েছে? শোনো শোনো শোনো, যাও, চলে যাও, ওই পানিতে
ওযু করে নাও, ওযু করে নিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাও, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো। আমার আল্লাহ পাক তোমার নামাজটাকে কবুল করে নিয়ে এই মুসিবত থেকে হেফাজত করে দিবে। ও নওজওয়ানেরা, আপনি বিপদে পড়ে গিয়েছেন, সমস্যায় পড়ে গিয়েছেন, কোথায় যাব কোথায় যাব, চলো ইমামের কাছে যায়, হুজুরের কাছে যায়, মুফতির কাছে যায়, পীরজাদা পীর সাহেবের কাছে যায়, তারা আপনাকে সুন্দর করে পরামর্শ দিয়ে দিল। তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, তো কি হয়েছে? কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, যাও যাও চলে যাও, নামাজ পাটিটা বিছিয়ে নাও, নামাজ পাটিতে বসে 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 আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, চোখের পানি ফেলে ফেলে দোয়া চাও। আমার আল্লাহ পাক তোমার ওই চোখের পানি ফেলা দোয়াকে কবুল করে এই মুসিবত থেকে হেফাজত করে দিবে। আপনি সমস্যায় পড়েছেন, ঠিক করে বুকে হাত দিয়ে বলবেন, নামাজ পড়বেন, আল্লাহ হেফাজত করবেন না করবেন না? সবাই একটু জোরে বলেন। বিপদে পড়ে গেছেন, দোয়া চাইবেন, আল্লাহ হেফাজত করবেন না করবেন না? আসতে হয়ে গেল। আমি জোরে নেওয়ার কারণ আছে, একটু জোরে বলেন। করবেন তো? এই জবাবের উপরে অটল থাকবেন, এই জবাব যেন আর ঘুরে না যায়। চলেন, আপনার পা ভেঙে গেছে, বিপদে পড়লেন না পড়লেন নি? মুসিবতে পড়েননি? এবারে 2 রাকাত নামাজ আদায় করুন, পা জুড়বে না জুড়বে না? একটু হ্যাঁ না কিছু বলে না, জুড়ে যাবে তো? হ্যাঁ না বলেন না, জুড়ে যাবে তো? যারা যারা জুড়ে যাবে বলছে তাদের পাটা এক্ষুনি ভেঙে দেওয়া হোক, প্র্যাকটিক্যালে হোক, এক্ষুনি ভেঙে দেন। নামাজ পড়ার জায়গা তো নাকি এটা? মসজিদ না মাদ্রাসা, মানে নামাজ তো পড়া হয়। চলেন 2 রাকাত নামাজ এক্ষুনি তাকে পড়ানো হবে, পা জুড়বে তো? আপনার বিশ্বাস তো? হুজুর বলে দিয়েছেন বিপদে পড়লে কোনো চিন্তা নেই, নামাজ পড়ো, আল্লাহ হেফাজত করবে। পা ভেঙে গেছে, 2 রাকাত নামাজ আদায় করবো, জুড়বে না জুড়বে নি? এবার সব চুপ। যে জুড়ে জুড়ে যাবে, একটু প্র্যাকটিক্যালে দেখলে ভালো হতো নি? কি বলেন? সমস্যায় পড়েছেন, হাত ভেঙে গেছে, হুজুর বলেছেন দোয়া চাও, ঠিক হয়ে যাবে, আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে। চলেন দোয়া চাইলাম, আল্লাহ আমার হাতটা জুড়িয়ে দেন, জুড়বে না জুড়বে নি? এবার কি হলো? কেউ আর উত্তর দিচ্ছে না। জানি না বুদ্ধি সব জায়গায় চলবে নি তো, চালাকি হচ্ছে। জানুনি কেন? আর কতদিন জানি না বলে কাটানো হবে? কোন ভাইটা জানি না বললো, তার বিয়ে শাদী হয়েছে, ছেলে পুলে আছে, তখন তো বললে না যে আমি জানি না। খেতে পারো, ওটা ভালো জানো। একটু একটু রাগ রাগ লাগছে নাকি আপনাদের? আমি আগেই বলেছি একটু উল্টো আলোচনা করবো, আগে বলিনি একটু ব্যতিক্রমী আলোচনা করুন। এখন আমাকে দোষ দিবেন না। আপনি মনে মনে ভাবছেন আজকে মুশফিকিন সিদ্দিকীর কি হলো, নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে কেন, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছে কেন? আমি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি তো। বলছে হ্যাঁ, তাহলে দোয়ার বিরুদ্ধে আমার তো ফতোয়া পড়ে যাবে। এই এত দূর পর্যন্ত শুনে যদি কোনো মানুষ পালায়, কিছু করার নেই, সকাল হবে আমার নামে ফতোয়া জারি হবে, সব ফতোয়া দেবে। মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করেছে, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করেছে, ও মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আবার কেউ কেউ তো আর এক ধাপ আগিয়ে যাবে, গিয়ে ফতোয়া দিয়ে বলবে ওয়াজিবুল কতল। সামলাইবা। আমাদের সমাজে ফতোয়া দাতা অনেক আছে। এই গত কয়েকদিন ধরে একটা কথার এত আপনারা জানেন, আর ভেঙে বলার দরকার নেই। ওই কথা যদি মুশফিকিন সিদ্দিকীর জবান দিয়ে বের হতো, বিশ্বাস করুন পুরো বাংলা জুড়ে আজকে ফতোয়াবাজি হতো। মুশফিকিন সিদ্দিকী কাফের, নাউজুবিল্লাহ, ফতোয়াবাজি হতো পুরো বাংলা জুড়ে।
মিডিয়াতে আপনারা দেখতে পেতেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মুশফিকিন সিদ্দিকী এই বলেছে যার কারণে কাফের। কিন্তু আজ অন্য কেউ বলল তো অন্ধভক্তরা সেটা গুরুত্ব দেবেনি, ওটাকে ঢাকার চেষ্টা করবে। সতর্কতা অবলম্বন করেন। যে ধরনের কথা ওই কথকটা বলেছেন, ওই বক্তা বলেছেন, ওই কথা যদি কেউ বলে, আল্লামা রুহুল আমিন বশির আটি রহমাতুল্লাহ আলীর ফতোয়া, তার ঈমান থাকতে পারে না। ঈমান থাকাটা সম্ভব নয়। কি শুনেছেন আশা করি, ভেঙে বলার দরকার নেই, আপনারা জানেন সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়েন। তো আমার জবানটাকে খুব সাবধানে ইস্তেমাল করতে হবে, আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি নামাজের বিরুদ্ধে ওয়াজ করছি, দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছি। যদি এতদূর শুনে পালান তা আপনার মনে হবে, কিন্তু আমার ওয়াজ নামাজের বিরুদ্ধে নয়, দোয়ার বিরুদ্ধে নয়। নামাজ কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করার ক্ষমতা মুশফিকিন সিদ্দিকীর নাই, তার বাপেরও নাই, তার দাদুরও ছিল না। তাহলে আমার ওয়াজ কার বিরুদ্ধে? আমার ওয়াজ ওই আনাড়িদের বিরুদ্ধে, আনাড়ি পোড়ার বিরুদ্ধে, যারা বলে দিয়েছে দোয়া চাও হয়ে যাবে, নামাজ পড়ো হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, কেবল দোয়া চাইলে যদি হয়ে যেত, তাহলে জিজ্ঞাসা করি বলুন তো, ফিলিস্তিনি ঈমানদারগুলো এত দিন ধরে কি মার খেত? আপনাকে এবারে বলি, আপনার মনে মনে হচ্ছে মুশফিকিন সিদ্দিকী নামাজের বিরুদ্ধে ওয়াজ করলো কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা নাই দোয়া কিংবা নামাজের বিরুদ্ধে ওয়াজ করবে। কেননা আমি কোরআন শরীফ পড়েছি, হাদিস শরীফ পড়েছি, আমার নবী পাকের জীবন আদর্শটা বোঝার চেষ্টা করেছি। আমার জানা রয়েছে দোয়া বড় গুরুত্বপূর্ণ, বড় পাওয়ারফুল একটা জিনিস। এই দোয়াতে আল্লাহ মারাত্মক ক্ষমতা পাওয়ার দিয়েছেন। এই দোয়া এতটাই শক্তিশালী, দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে পর্যন্ত টলিয়ে দিতে। এই দোয়াতে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন। এই দোয়া পারে, এই দোয়া পারে একটা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে। ও নওজওয়ানেরা, এই দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই দোয়া পারে আপনার আমার এই ভাগ্যটাকে পর্যন্ত পাল্টিয়ে দিতে। কেননা আল্লাহ নবীর হাদিস, নবী আমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু। এই জগতের মানুষেরা শুনে রেখে নাও, তাকদীর কখনো রাদ হবে না, ভাগ্যের লেখনী কখনো পরিবর্তন হবে না। অতঃপরে আমার নবী জানিয়ে দিলেন, অবশ্যই তোমার ভাগ্যটাকে পাল্টে দিতে পারে একটাই জিনিস, সেটা কি জানো? ইল্লা বিদুআ। আর সেটা হলো কেবলমাত্র এই দোয়া। আর একটু জোরে হয় না? এই হাদিস আমার পড়া আছে, তাহলে আমি এই হাদিস পড়ার পরেও দোয়ার বিরুদ্ধে ওয়াজ করাটা সম্ভব? হ্যাঁ, ভাগ্য পাল্টে দেয়, এত ক্ষমতা এই দোয়াতে। তাহলে আমি দোয়ার বিরুদ্ধে ওয়াজ করি কি করে? ওয়াজ দোয়ার বিরুদ্ধে নয়, আনাড়ির আনাড়ি পোনার বিরুদ্ধে, আনাড়ির আনাড়ি পোনার বিরুদ্ধে, যারা আপনাকে আনাড়ি বানাতে চেয়েছে।